سبحان الله سبحان الله سبحانه وهو الغني من الأذل سبحانه وهو الغني من الأذل سبحانه رب قديم لم يزل إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق وقال تعالى ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا قال صلى الله عليه وسلم خير الناس قرني ثم الذين يلونهم وقال صلى الله عليه وسلم من شتم أصحابي فعليه لعنة الله والناس أجمعين সম্মানিত মুসল্লিবৃন্দ, একদিকে মুহররম মাস চলছে আর একদিকে আমাদের যারা অনুসরণীয় ব্যক্তি, যাদেরকে অনুসরণ করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন, তাদেরকে নিয়ে গালমন্দ করা, অর্থাৎ সাহাবী, তাবেঈ, তাবেঈ, এইটা এমনভাবে চলছে, এমনকি যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ইসলামকে ভালোবাসে, তাদের মুখ দিয়ে সাহাবা কেরামের ব্যাপারে কটূক্তি, গালমন্দ এবং বাজে কথা উচ্চারিত হচ্ছে। সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা পরিষ্কার হওয়া উচিত, কারণ এটা আকীদার অংশ, এটা আমলের অংশ না। আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াতে বলে দিয়েছেন সাহাবীদের ব্যাপারে। বিশেষ করে কোনো ব্যক্তি যদি সাহাবা কেরামের মানহাজ মেনে না নেয়, তাদের নীতি আদর্শ যদি মেনে না নেয়, তাহলে ওই ব্যক্তি হেদায়েত পাবে না।
নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করলেও হেদায়েত পাবে না, কারণ এটা আকীদার অংশ। আগে মেনে নেওয়া, এটাকে বলা হয় মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ। মানহাজ শব্দের অর্থ হলো নীতি, আদর্শ, আর সবচেয়ে ভালো অর্থ হলো বুঝার জন্য এটা হলো জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিম। যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি, সবচেয়ে সুন্দর দোয়া, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপরে পড়েন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এই যে আমরা আয়াতটা, সূরা ফাতিহাটা ইমাম মুক্তাদি সবাই পড়ি, আলহামদুলিল্লাহ সবাই পড়ি, কিন্তু এই সূরা ফাতিহার উপরে এতটাই বিষোদ্গার করা হয়েছে, সারা দেশে সালাফি আকীদার যারা, আহলে হাদিস আকীদার যারা, তারা ছাড়া সূরা ফাতিহা ফরজ ছাড়া চালাতে ইমাম ছাড়া কেউ পড়ে না, কেউ পড়ে না। অথচ আল্লাহর কাছে শ্রেষ্ঠ দোয়া হলো এটা। আর এই জন্য সূরা ফাতিহার নাম সূরাতুদ দোয়া, সবচেয়ে উত্তম দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সোজা পথ প্রদর্শন করুন। কাদের পথ? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন। কাদের উপরে অনুগ্রহ করেছেন? মাইয়ুতির রাসূল, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ কাদের উপরে ইনআম করেছেন, অনুগ্রহ করেছেন? নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ এবং সৎ বান্দা যারা, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন। আর আমরা এই আয়াতের মাধ্যমে আল্লাহর কাছে তাদের পথে কি যাচ্ছি, আল্লাহ যেন কবুল করেন। প্রত্যেক বান্দা যারা এই আয়াতটা বলে এই দোয়াটা আল্লাহর কাছে করে, তাদের প্রত্যেকের সাথে সাহাবা কেরামের, তাবেঈন এজাম, তাবে তাবেঈনের সাক্ষাৎ হবে জান্নাতে ইনশাআল্লাহ। কোরআনের মধ্যে আমি যদি এটা বুঝে পড়তাম, তাহলে কোনো সাহাবী তাবেঈকে কি গালি দিতে পারতাম? আবার দেখেন আত্তাহিয়াতের মধ্যে কি পড়ি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নিজেই দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের উপরে শান্তি বর্ষণ করো এবং আমাদের মধ্যে যারা সৎ বান্দা, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, অর্থাৎ আল্লাহর যারা সৎ বান্দা তাদের উপরে তুমি কি করো? শান্তি বর্ষণ করো। আমি সালাতের মধ্যে দোয়া করছি, আল্লাহ সালাতের বাহিরে কি তারই বদনাম করছি, তারই বিরুদ্ধাচরণ করছি। মানে যার জন্য আমি সুন্দর দোয়া করতে পারি, আমি কিন্তু তার জন্য বদদোয়া করতে পারি না, কখনো বদদোয়া করতে পারি না। এখন সাহাবা কেরামকে যদি আপনি মানে শ্রেষ্ঠ মানুষ হিসাবে গ্রহণ না করেন, তাদের আদর্শ, তাদের চলার পথ, তাদের আকীদা, তাদের মানহাজকে যদি ফলো না করেন, তাহলে আল্লাহ বলে দিচ্ছেন তারা হেদায়েতই পাবে না, জান্নাতে যাওয়া তো দূরের কথা। ওই আয়াতটা, এটা 137 নম্বর সূরা বাকারা, আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। এই আয়াতটা আমি মনে করি কোরআনের অন্য আয়াত না বুঝলেও এই আয়াতটা প্রত্যেক মুসলিমকে বুঝতে না। পরে বাক্য বলছেন ওয়াইন তাওয়াল্লাউ, যদি তারা এই শর্ত থেকে মুখ ফিরিয়ে নেয়, যদি এটার বিরুদ্ধাচরণ করে, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা ওই গুমরাহির মধ্যেই থাকবে।
ওই চোরাগলির মধ্যেই থাকবে, তারা হেদায়েত পাবে না। তাহলে আগে শর্ত আমি আগে মেনে নিলাম, এটা আকীদা, এটা আকীদার অংশ, মেনে নিতে হবে। এখানে আল্লাহ বলছেন যে যদি তারা না মেনে নেয় তাহলে তারা গুমরাহির মধ্যে থাকবে। কিন্তু সূরা নিসার 115 নম্বর আয়াত আল্লাহ কঠিন হুমকি দিয়েছেন। আল্লাহ বলছেন, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। যারা হেদায়েত প্রকাশিত হওয়ার পরে আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, আর একটা শর্ত, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবীদের রাস্তা, সাহাবীদের বুঝের উল্টাটা বুঝবে, নুআল্লিহি মা তাওয়াল্লা, ও যেদিকে ইচ্ছা চলতে চায় আমি তার পথটা সহজ করে দেব, অনুসলিহি জাহান্নাম, এবার বলছেন আমি তাকে জাহান্নামে আছাড় দেব, সারাত মাসিরা, জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া কতই না নিকৃষ্ট, কতই না জঘন্য। তাহলে এখানে হুমকি দিলেন সরাসরি যে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে বোঝা যাচ্ছে সাহাবায়ে কিরামের বুঝে উল্টাটা বোঝা যাবে না, যাবে না, যাবার কোনো সুযোগ নেই। আর যদি যাই তাহলে আল্লাহ তাকে কি করবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন। আরেকদিকে বলে ফাইন্নাহুম ফি শিকাক, তারা গুমরাহির মধ্যেই থাকবে। তা আমরা তো সাহাবীদের বুঝি না, সাহাবারা যে কি। আমি আপনাদের কাছে কয়েকটা হাদিস অনুবাদ করি। আগে আমি যে দুইটা আয়াত বললাম, এই আয়াতটা ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মানে সাহাবীদের বুঝের উল্টা চলার হুকুমটা, হুকুমটা তো আমি দিতে পারি না, আপনারা শুনে নেন। এই আয়াতের সবচেয়ে প্রাচীন মুফাসসির ইমাম তাবারি রাহিমাহুল্লাহ বলছেন, ইয়াত্তাবি তরিকান গায়রা তরিকে আহলি তাসদিক, অর্থাৎ কেউ যদি সাহাবীদের পথের উল্টা চলে, ওয়ায়াসলুকু মিনহাজান গায়রা মিনহাজিহিম, আর তাদের নীতি অর্থাৎ তাদের মানহাজের উল্টা যদি কেউ চলে, উল্টা পথে যদি চলে, ওয়াযালিকা হুয়াল কুফরু বিল্লাহ, এটা আল্লাহর সাথে কুফর। নাউযুবিল্লাহ। আপনি যখনই কোরআনের আয়াতের একটা অপব্যাখ্যা করবেন তখনই এটা কুফরি হয়ে যাবে। যখনই কোনো হাদিসের অর্থ আপনার মতো করবেন তখন কি হয়ে যাবে, কুফরি হবে। ওয়াযালিকা হুয়াল কুফরু বিল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা তাবিয়াযু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত বুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এই আয়াতে আল্লাহ দুইবার কুফরি বলেছেন। তাহলে যখনই আমি কোরআন এবং হাদিস নিজের মতো ব্যাখ্যা করব, নিজের মতো বুঝবো, আমাদের স্পিকার সাহেব তিনি সংসদে বসে বলছেন, যেহেতু মুসলিম রাষ্ট্র, এটা অধিকাংশ মুসলিম, ইসলামের অপব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। যদিও তিনি খমিনির জানাজা পড়ার জন্য চলে গেছেন ইতিমধ্যেই, অথচ শরীয়তের সবচেয়ে বেশি অপব্যাখ্যা করেছে এই ইবলিস শিয়ারা, এই খবিসরা। উনি তো শরীয়ত সম্পর্কে অজ্ঞ, অতটা বুঝবেন না। কিন্তু প্রথম দিন যখন শুরু হলে সংসদে কথা বলা, সুন্দর করে হামসানা পড়ে শুরু করেছেন। কিন্তু খেয়াল করেছেন কিনা জানি না আপনারা, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অবশ্য এখন অনেকেই পারেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান এতই বুঝেন, কিন্তু কোরআন কতটুকু বুঝেন, হাদিস কতটুকু বুঝেন আল্লাহই ভালো জানে, তাই না? আপনারা তো বলছেন যে একাই 300, সালাউদ্দিন সাহেব সংসদ হলে একাই 300। আমারও প্রশ্ন আছে এখানে, সংসদের সংবিধানের কোন অধ্যায়ে কততে কি বলা আছে যেন সব মুখস্থ। এইরকম আগে মুখস্থ থাকার দরকার ছিল কি, শরীয়ত, কোরআন এবং সুন্নাহ
এইরকম বোঝার দরকার ছিল। যেটা বিষয় বলছিলাম, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন। সাহাবীদের ব্যাপারে কোনো রকমের কটূক্তি, কোনো রকমের সমালোচনা করা হারাম, হারাম। ইমাম বিশির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মান শাতামা আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যে ব্যক্তি সাহাবীদের গালি দিবে এই ব্যক্তি কাফের, যদিও সে নামাজ পড়ে, রোজা করে এবং নিজের মুখে মুসলিম মনে করে, কোনো সুযোগ নেই। মাইয়ান তাসকিসু, ইমাম শাবি রহিমাহুল্লাহ বিখ্যাত তাবি, তিনি বলেছেন, মাইয়ান তাকিসু আসহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু জিনদিক। যে ব্যক্তি কোন সাহাবীর সমালোচনা করবে নিঃসন্দেহে সে নাস্তিক, তাকে ইমানদার বলা যায় না, সে কাফের। জিন্দিক মানে সে কাফের, নাস্তিক মানে কি মুমিন হয়? কাফের। এই কথাগুলো মনে রাখতে হবে। কেন? সাহাবীরা আমাদের অনুসরণীয় ব্যক্তি। সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ফজিলত বর্ণনা করে গেছেন। এক কথায় সমস্ত সাহাবী যারা সৎ বান্দা তারা সবাই জান্নাতি। একজনেও ব্যাপারে আপনি কুধারণা করতে পারবেন না। কারণ আপনারা মনে করেছেন যে আশারে মুবাশশারা মাত্র কি 10 জন জান্নাতে যাবে, না, এক হাদিসে 10 জনের কথা আসছে। বদরি সাহাবীরা সবাই কি জান্নাতি। তারপরে উহুদের যুদ্ধের সব সাহাবী কি জান্নাতি। তাহলে আপনি 10 জন বলছেন কেন? কিন্তু এক হাদিসে আসছে কজনের কথা? 10 জন নাম ধরে ধরে এক এক করে আসছে। আবার ওই 10 জনের মধ্যে কি খাদিজার কথা আছে? রাদিয়াল্লাহু আনহা আছে। আয়েশার কথা আছে। রাসূলের স্ত্রীদের কথা আছে। রাসূলের স্ত্রী সবাই যে জান্নাতি, কত হাদিস আসছে। এক কথায় আপনি মানে যারা আলেমগণ হাদিসগুলো জমা করেছেন, শেষ কথাটা এটাই, সকল সাহাবী কোথায় যাবেন? জান্নাতে যাবেন। এজন্য ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন, ইন্নাস সাহাবা কুল্লুহুম উদুল। সমস্ত সাহাবী ন্যায় পরায়ণ। আপনি কিভাবে তার সমালোচনা করবেন? সমালোচনা করার কোনো সুযোগ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাতামা আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাইহি লানাতুল্লাহ ওয়ান নাস আজমাইন ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন। যে ব্যক্তি কোন সাহাবীকে গালমন্দ করবে ওই ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ এবং সমস্ত নেক বান্দার অভিশাপ ওটা করবে। কোন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সম্পর্কে কোনো কটূক্তি করতে পারবে না, সে যত বড় বিদ্বান হোক না কেন। একটা হাদিস আপনাদের একটু অনুবাদ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে, মুসনাদ আহমদের হাদিস, বলতে গিয়ে বলছেন, দেখেন হাদিসটা কখনো শুনেছেন কিনা, শুনতেও পারেন আপনারা। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, সাবধান সাবধান আমার সাহাবীদের ব্যাপারে তোমরা কটূক্তি করো না। আগে আর কোনো আফসোসের কথা বলি না, আল্লাহ আল্লাহ বলি না। রাসূল আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহর কসম আল্লাহর কসম আমার সাহাবীদের ব্যাপারে তোমরা সাবধান। লা তাত্তাখিযুহুম গরজান বাদি, আমার পরে আমার কোনো সাহাবীকে তোমরা টার্গেট করো না। ভাষাটা টার্গেট করো না, তার অপমান করবে, তার সমালোচনা করবে, এটা করো না। ফামান আহাব্বাহুম বিহুব্বি আহাব্বাহুম, যে ব্যক্তি সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলেছেন ভালোবাসে, সে আমার ভালোবাসার কারণেই তাদেরকে কি করে? ভালোবাসে। ওমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, আর যে তাদের গালমন্দ করে বুঝতে হবে আমাকে গালমন্দ করার কারণে তাকে কি করে? তাদেরকে গালমন্দ করে। বুঝা যাচ্ছে? সাহাবীদের ভালোবাসলে, ভালোবাসা কাকে হয়? আল্লাহ রাসূল।
আর সাহাবীদের বদনাম করলে বলো কাকে বদনাম করা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপর আবার বলছেন ওমান আদাহুম ফাকাদ আদানি, যারা তাদেরকে কষ্ট দেয় মূলত আমাকেই কষ্ট দেয়। ওমান আদানি ফাকাদ আদাল্লাহ, আল্লাহু আকবার, আর যে আমাকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয়। আবার বলছেন ফায়ুশিকু আইয়া আখুদা, সাবধান, আল্লাহ তোমাদেরকে অচিরেই পাকড়াও করবে। যে জাতি সাহাবীদের বদনাম করবে আল্লাহ সেই জাতির উপরে কি করবেন? শাস্তি নাজিল করবেন। শাস্তি নাজিল, কোনো সুযোগ নাই। অন্তত মনে রাখবেন সাহাবীদের সম্পর্কে কোনো কথা বলা যাবে না। আজকে এই যে লেখনির মধ্যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে আবুল আলা মওদুদী সাহেব এতটাই তাকে কাঠ গড়াই তুলেছে, চার খলিফার মধ্যে সবচেয়ে বেশি সময় খলিফায় ছিলেন, খেলাফতে ছিলেন কে? উসমান রাদিয়াল্লাহু আনহু। তার ব্যাপারে সমালোচনা করতে হলে মওদুদী সাহেবের কলিজা কত বড় কাল কিয়ামতের মাঠে আমরা দেখতে পাবো। এবং আরো মজার ব্যাপার, খেলাফত ও মুলকিয়াত বইয়ের শেষের দিকে গিয়ে এই সমালোচনার জবাব পর্যন্ত তিনি দিয়েছেন। মানে তিনি ওই জায়গা থেকে সরেননি, এমন ভাবে গালি দিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু কি করেছিল? তিনি স্বজন প্রীতি করেছেন, সবকিছু তার আত্মীয় স্বজনকে দিয়েছেন। একবার যদি মনে করতাম তিনি উসমান রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাকে কি পরিমাণ সম্মান দান করেছে, যাকে সবচেয়ে বেশি দিন খেলাফতের দায়িত্ব দিয়ে রাখছেন, তার বিরুদ্ধে আমি এত সমালোচনা করলাম। কিন্তু ওই ঘটনা কি আলী রাদিয়াল্লাহু আনহুর সময় ঘটেনি? অনেক কিছু, তিনজনকে তো হত্যা করা হয়েছে, তার মধ্যে একজন উসমান আর একজন কি আলী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কোনো সমালোচনা করেননি। সব দোষ কার? উসমান রাদিয়াল্লাহু আনহু। কয়জন মেয়ের বিয়ে দিয়েছিলেন আল্লাহ রাসূল? জুন্নুরাইন, 2জন মেয়ের বিয়ে দিয়েছেন। যে মানুষটাকে ফেরেশতারা পর্যন্ত কি করত? লজ্জা করত। আল্লাহ রাসূল খোলামেলা থাকলে যখন উসমান সালাম দিতেন তখন কি তিনি ঠিকঠাক বসে যেতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল আব্বা আসলেন, কথা বললেন, চলে গেলেন, এইভাবেই তো বসেছিলেন, কাপড়টা উরুর উপরে উঠানো ছিল। ওমর আসলেন, হাফসার বাপ, ঠিক তখন এইভাবে বসেছিলেন। কি যখনই ওসমান আসলেন তখন আপনি কেমন কাপড় সেঁটে আবার ভালোভাবে বসে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আয়েশা, যাকে ফেরেশতারা লজ্জা করে আমিও তাকে কি করি। এইরকম সাহাবীর ব্যাপারে এত সমালোচনা করতে পারলেন। আর ওই বইটা অনুবাদ করে বাংলাদেশে কি করে প্রচার করা হয়। দ্বিতীয়ত, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে এতই গালি দেওয়া হয়, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো যদি গালি দেওয়া জায়েজ হয় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে, তাহলে আলীকে গালি দেওয়া জায়েজ না কেন? হ্যাঁ, কেন জায়েজ না? আলী রাদিয়াল্লাহু আনহু আর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই শাশুড়ি জামাইয়ের মধ্যে কি দ্বন্দ্ব হয়নি? শুধু মুআবিয়ার দোষ কেন রাদিয়াল্লাহু আনহু? আলীকে যদি খাস করতে চান রাদিয়াল্লাহু আনহু, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা গালি দিচ্ছেন না কেন? বা আলী রাদিয়াল্লাহু আনহু গালি দিচ্ছেন না কেন? মুআবিয়া আলী রাদিয়াল্লাহু আনহু দ্বন্দ্ব, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু গালি দিচ্ছি। কিন্তু যখন আমি দেখছি আয়েশা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহুর শাশুড়ি না, এখানে দ্বন্দ্ব, তখন কেন আমি আয়েশাকে গালি দিচ্ছি না? আর বলছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাজতন্ত্র চালু করে গেছে, কাল কিয়ামতের মাঠে তোমার বিচার হবে একজন ব্যক্তির উপরে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে। আপনাদের আরো বলি, শুধু নিজেরা হাদিস পড়ে কিন্তু হাদিসের অর্থটা বুঝে না। হাদিসের অর্থ বুঝার জন্য এটাকে বলে মানহাজ। অনেক পড়াশোনা করা লাগে বাবা, পড়েন, অনেক পড়া লাগবে, তারপরে কথা বলা লাগবে। আপনি তো মূর্খ, মূর্খ বলেই তো এগুলো সমালোচনা করেন। অধ্যায়টা পড়েন তো। আর যারা সমালোচনা করে অধিকাংশই হলো মূর্খ, এক ব্যক্তি মূর্খ। তাদের
এলমের গভীরতা সম্পর্কে আমরা টুকিটাক বুঝলে একটু বুঝি, কতটুকু তারা পড়াশোনা করেছে। রাজতন্ত্র কি মুয়াবিয়া চালু করে গেছেন? রাজতন্ত্র আল্লাহ নবী চালু করে যাননি? জাহেলগুলো। আল্লাহর নবীর পরে খলিফা হলেন কে? আবু বকর। কে? হ্যাঁ, শ্বশুর না? এরপরে খলিফা হলেন কে? কে? উমর। কে? এরপরে খলিফা হলেন কে? উসমান। তিনি কে? দুই মেয়ের জামাই। এরপরে খলিফা হলেন কে? আলী। কে? জামাই, নিজের আপন চাচাতো ভাই। তিনজনকে খেলাফতের ইঙ্গিত দিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজতন্ত্র তো আল্লাহর নবী শুরু করে গেছেন। এবার বলেন আলী রাদিয়াল্লাহু আনহু পরে খলিফা হলেন কে? উত্তর দেন। হাসান। আবার বলবো হাসান রাদিয়াল্লাহু আনহু। এরপরে খলিফা হলেন কে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু। রাজতন্ত্র চালু করে গেছেন মুয়াবিয়া। ইবলিস শয়তানে ধরেছে। আপনারা মানে বুঝলেন না আমি কি বুঝাতে চাইলাম। এটাকে আপনি রাজতন্ত্র বলবেন? আলী রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফা হলেন হাসান রাদিয়াল্লাহু আনহু। তিনি কি বেটা না? একদিকে মা আলী রাদিয়াল্লাহু আনহুর বেটা, আর একদিকে নিজের মেয়ে। তার একদিকে চাচাতো ভাইয়ের বেটা, আর একদিকে নিজের মেয়ের বেটা। এরপরে আবার ছোট ভাইকে খলিফা করা হলো। এটা রাজতন্ত্র না? মাথায় গোবর থাকলে এই সমস্ত প্রশ্ন উত্থাপিত হয়। আরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শুধু তার নিজের এক বেটাকে খেলাফত দিয়ে গেছে, তাই আপনি বললেন সে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে গেছে। সাহাবীদের ব্যাপারে কটূক্তি করতে হলে সাবধানে করতে হবে। যদি এই যুগটা থাকতো ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ, এরা কেউ ছাড় পেত না। তাদের মর্যাদা আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। 110 নম্বর আয়াত। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আর আপনি এই ভাই বলে দিলেন আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ উম্মাহ। আল্লাহ শ্রেষ্ঠ। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। কত আয়াত নেবেন আমরা? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মিনাস সাদিকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2652 নম্বর হাদিস সহিহ বুখারী, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সর্বোত্তম মানুষ হলেন আমার সাহাবীরা, আমার যুগের সাহাবীরা, এর পরের যুগে তাবেঈরা, এর পরের যুগে তাবেঈরা। আল্লাহর নবী এইভাবে বলে দিয়েছে এই বুখারী হাদিস। আর আপনি সাহাবীদেরকে তাবেঈদেরকে এক বাক্যে এইভাবে গালি দিচ্ছেন, এই সুযোগটা আপনি পেলেন কিভাবে? এভাবে তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, যে আমার দিকে অনুগত অগ্রগামী হয় তোমরা তার অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের লক্ষ্য করে বলছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ওয়াসসালাফুল মুমিনুল মুনিবুন, যারা সালাফ তারাই প্রকৃত মুমিন। আই ফাইয়াজিবু ইত্তিবাউ সাবিলিহিম, তাদের ইত্তেবা করাটা ওয়াজিব, ফরজ, তাদের ইত্তেবা করতেই হবে। ইত্তেবা না করলে কখনোই হেদায়েত পাওয়া যাবে না। ইমাম তাবারী রাহিমাহুল্লাহ বলছেন ফাইন সাদ্দাকু মিসলা তাসদীকিকুম, শোনো তোমরা বিজামিয়ে মা উনজিলা আলাইকুম মিন কুতুবিল্লাহ ওয়া আনবিয়াইহি ফাকাদ ইহতাদাও। ইমাম তাবারী বলছেন তোমরা যেভাবে শরীয়তকে সত্যায়ন করো, মেনে চলো, এইভাবে যদি তারা করে, কি কি সত্যায়ন করবে? বিজামিয়ে মা উনজিলা আলাইকুম মিন কুতুবিল্লাহ, আল্লাহর সমস্ত কিতাব যত নাজিল হয়েছে সবগুলোতে যত বিষয় আছে, ও আম্বিয়াইহি, এবং সমস্ত নবীদেরকে যদি তারা সত্যায়ন করে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও কি করবে? হেদায়েত পাবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন ফাইন আমানু মিসলা ঈমানিকুম
ওয়া সাদ্দাকু মিসলা তাসদীকিকুম ফাকাদ ইহতাদাও। কথাগুলো কত সত্য। আল্লাহ রাব্বুল আলামিন কত জায়গায় বলেছেন। আমি শুধু আয়াতগুলো পড়ি। 100 নম্বর আয়াত সূরা তাওবা, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। জান্নাত পর্যন্ত বলে দিলেন, তারা সবাই চিরদিনের জন্য জান্নাতে থাকবে। সাহাবীদের ব্যাপারে বলছেন আল্লাহ। আল্লাহ বলছেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, তারা সবাই হলো সিদ্দিক। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি দুইটা হাদিস এখানে অনুবাদ করব। দেখেন সাহাবীদের মর্যাদা। সহিহ বুখারীর হাদিস 3649 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ইয়াতি আলান নাসি জামান। শুনো, মানুষের সামনে একটা যুগ আসবে। ফায়াকজু ফায়াফিয়ামুন নাস ফায়াকুলুনা ফীকুম মান সাহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুদ্ধ যখন শুরু হবে তখন জিজ্ঞেস করবে যে তোমাদের মধ্যে, এদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে আল্লাহ রাসূলের সাহাবী? ফায়াকুলু নাম, হ্যাঁ একজন সাহাবী আছে। ফায়ুফতাহু লাহুম, ওই সাহাবীর বরকতেই তাদেরকে আল্লাহ বিজয় দান করবে। আবার বলছেন, সুম্মা ইয়াতি আলান নাসি জামান, এরপরে আরেক যুগ আসবে। ফায়াকজু ফিয়ামিনান নাস, তখন যুদ্ধ হবে মানুষের মধ্যে। ফায়ুকালু হাল ফীকুম মান সাহাবা আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছে যে আল্লাহ রাসূলের সাহাবীকে দেখেছে, সাহাবীদের সাথে ছিল? মানে কি তাবি কি আছে? ফায়াকুলু নাম, হ্যাঁ একজন আছে। ফায়ুফতাহু লাহুম, একজন তাবি থাকার কারণে তাদের যুদ্ধে আল্লাহ বিজয় দান করবে। সুম্মা ইয়াতি আলান নাসি জামান, এরপর আরেকটা যুগ আসে। ফায়াকজু ফিয়ামিনান নাস, লোকেরা যখন যুদ্ধ করবে, ফায়াকুলু হাল ফীকুম মান সাহাবা আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে তোমাদের মধ্যে এমন কেউ আছে যে ব্যক্তি আল্লাহ রাসূলের সাহাবীকে দেখেছে? তাহলে সে কি হলো? তাবি হলো। যে ব্যক্তি তাবিকে দেখেছে মানে তাবি হলো। তোমাদের মধ্যে এমন কেউ দেখছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে দেখেছে? তাবিকে দেখা মানে ব্যক্তিটা কি হলো? ফায়াকুলু নাম, হ্যাঁ আছে। ফায়ুফতাহু লাহুম, একজন তাবেও যদি থাকে তাহলে সেই যুদ্ধে আল্লাহ বিজয় দান করবে। তাবে একজন কেউ নাই, শুধু একজন তাবি আছে, তাবি আছে, আল্লাহ তাতেই যুদ্ধে বিজয় দান করবেন। এটা আল্লাহ রাসূল বলে যাচ্ছেন। এরপরে বলছেন খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস, যেটা ইমাম ইবনু আসিম আস-সুন্নাহ 1481 নম্বর হাদিসের উল্লেখ করেছে। লা তাযালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবানি, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তোমাদের মধ্যে আমাকে দেখেছে এবং আমার সাথে চলেছে একজন সাহাবী থাকবেন বেঁচে, ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবে। ওয়াল্লাহি লা তাযালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবানি, একজন তাবেঈ যখন থাকবে তোমাদের মধ্যে, আল্লাহর কসম করে বলেছে তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবে। ওয়ালা তাযালুন আল্লাহি লা তাযালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবানি, যে একজন তাবি যদি থাকে তোমাদের মধ্যে, যতদিন বেঁচে থাকবে আল্লাহ ততদিন কল্যাণের মধ্যে রাখবে। তাহলে হাদিস প্রমাণ হয়ে গেল এই পুরো 3টা যুগ হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ যুগ। কিন্তু আমি কেন, কোন জ্ঞানে, কিভাবে তাদের বদনাম করছি? আমি তাদের সমালোচনা করছি কিভাবে? একটা মঞ্চে দেখলাম সব জামাত ইসলাম, লম্বা টুপি, সব জামাত ইসলামের মানুষ বসে আছে।
সেখানে আবুল কালাম আজাদ বাসার ভাই আছেন, আরো কাউকে চিনি, আর একজন আনাম রশিদ আহমদ। ওখানে আমাদের এক আহলে হাদিসের বাচ্চাও আছে, নামটা বললাম না। আমি ওনাকে ফোন দিয়েছিলাম, এই খুদ্ উঠার আগে ফোন দিয়েছিলাম যে আপনি ওই জায়গায় থাকলেন, একটা কথা বললেন না কেন? ওই তো বক্তব্যের পরে বলেছি, কারণ আবুল কালাম আজাদ সাহেব আছেন, উনি বললেন না কেন, থামাই দিলেন না কেন? আপনি এগুলো কি বলছেন? আনামা রশিদ আহমদ তিনি সৌদি দুবাই চাকরি করতেন, কি করে ধরা খেয়েছে ওখান থেকে বাদ দিয়ে দিয়েছে অনেক আগেই। বেশি জামাত ইসলাম হতে গিয়ে তিনি বলছেন ইবনু মাসুদ হক কিভাবে হলো, ওসমান রাদিয়াল্লাহু আনহু হক কিভাবে হলো, ওই বাপের সূত্রে পেয়েছে। বাপের সূত্র বুঝছেন তো? সাহাবীদের বদনাম করার অধিকারটা জামাত ইসলামের লোকগুলো পেয়েছে মওদুদী সাহেবের কাছ থেকে, নাহলে এত গলা এদের বড় হতো না, পশ্চিমকালেও না। আপনি কি বলতেন? উসমান রাদিয়াল্লাহু হক না, ওনার দাবি সাহাবীরা হক না। জাহেল কাকে বলে? কোন সাহাবীকে হক না এটা আপনি বলতে পারেন না। সাহাবীরা কি ভুলের ঊর্ধ্বে? নবী রাসূলুল্লাহ হলে নিষ্পাপ, কিন্তু মওদুদী সাহেব বলে গেছেন তার বইয়ের মধ্যে না নবী রাসূল দ্বারা পাপ করে গেছেন। আল্লাহ বলে দিচ্ছেন মা তাকাদ্দাম মিন যামবি ওয়া মা তাআখার। নবী রাসূলদের কোনো পাপ হয়েছে বলেন তো দেখি? ভুল হয়েছে কোনো ক্ষেত্রে, আল্লাহ কি করে দিয়েছেন? সংশোধন করে দিয়েছেন। আল্লাহর নবী ইজতিহাদ করতে গেছে, কিন্তু আল্লাহ ইজতিহাদ মেনে নিয়েছেন? মেনে নেননি। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আপনি কার জানাজা যাচ্ছেন? তো বলছে আব্দুল্লাহ বিন উবাইয়ের। না, জানাজা যাওয়া যাবে না। আল্লাহ আয়াত নাযিল করলেন ৭০ বারের বেশি, ৭০ বারও যদি তুমি ক্ষমা চাও আমি ক্ষমা করবো না। আল্লাহ আয়াত নাযিল করলেন না। দেখেন ইজতিহাদ, আল্লাহ রাসূলের ইজতিহাদ যে ভুল হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে আপনি যাবেন কেন? আল্লাহ বলে দিয়েছেন ৭০ বার ক্ষমা চাইলে হবে না। আল্লাহ রাসূল বলছেন আমি ৭০ বারের বেশি ক্ষমা চাবো। আপনি বুঝলেন কথাটা? বুঝলেন কথাটা? রাসূল বলছেন আল্লাহ তো ৭০ বারের কথা বলেছে, আমি ৭০ বারের বেশি কি করব? ক্ষমা চাই। ইজতিহাদ হলো না। এবার আল্লাহ আয়াত নাযিল করলেন লা তুসাল্লি আলাইহি ওয়া লা তাকুম আলা কবরি। এই জানাজাও করতে পারবে না, কবরের পরেও কি যেতে পারবে না। ডাইরেক্ট আয়াত নাযিল করলেন। বলেন তো আল্লাহ রাসূলের ইজতিহাদটা ঠিক ছিল না ভুল ছিল? ভুল ছিল না? ইজতিহাদ। নবী রাসূলদের কিছু ক্ষেত্রে ভুল হয়েছে, সংশোধন কে করে দিয়েছেন? আল্লাহ। শরীয়তে কি ভুল আছে তাই বলে না, কিন্তু সাহাবীরা কি ভুলের ঊর্ধ্বে? ভুলের ঊর্ধ্বে না। পড়াশোনা করেন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূরা ফালাক আর নাসকে তিনি বলতেন এটা ঝাড়ফুঁকের কি দোয়া। এটা বলার কারণে তিনি কি বাতিল হয়ে গেছেন? তিনি কি হকের মানদণ্ড নয়? কিভাবে হকের মানদণ্ড হলো? সাহাবীরা দলিল পেশ করছে, কত বড় জাহেল। কেউ হয়তো বলবে না, আমি হয়তো বলবো, আর আপনারা আমাকে গালমন্দ করবেন যে মুজাফফরের এইগুলো বলা ঠিক না। আপনারা বলতে থাকেন, আমিও বলতে থাকি ইনশাল্লাহ। কিন্তু কোন সাহাবী সম্পর্কে উসমান রাদিয়াল্লাহু আনহু আপনি বলছেন সফর অবস্থায়, এটা হলো ইখতিলাফি মাসালা, তাই না? আমাদের মধ্যে ইখতিলাফ নাই, এটা জানার কমতি। আপনি তো জানেন না উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি মিনায় গিয়ে কসর করলেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল কসর করতেন। এটাই উসমান হক না, এটা হকের মানদণ্ড না। বলে দিলেন আপনি একটা বিষয় ভুল হয়েছে, হকের মানদণ্ড না তিনি বলে দিলেন। আমারও তো ভুল হতে পারে, আমি তাহলে আপনি আপনার ভুল হতে পারে, আপনি কি বাতিল? এতটুকু এটা হলো ইখতিলাফ। কিন্তু যখন উসমান রাদিয়াল্লাহু আনহু জানলেন যে আল্লাহ রাসূল সফরে দীর্ঘদিন কসর করেছেন, তখন সেই উসমান রাদিয়াল্লাহু আনহু 6 মাস পর্যন্ত কসর করেছেন। তোমার এই এলেমটুকু নাই? তুমি বলে দিলে হুট করে উসমান হক না। মানে সাহাবীদের বিরুদ্ধে নামার এই টেন্ডেন্সি আগে থেকে না, এখন থেকে না, বহু আগে থেকে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফকিনা, আবু হুরায়রা ফকিনা, তার হাদিস গ্রহণ করা যাবে না। আনাস ফকিনা, তার হাদিস গ্রহণ করা যাবে না। এই বেলেল্লাপুনা বহু আগে থেকে চালু আছে। আমরা বলবো বন্ধুরা আমার, আপনারা আসলে এই আলোচনাগুলো সেমিনারের আলোচনার মতো আপনাদের অনেকের ভারী হয়ে যাচ্ছে মনে হয়, তাই না? এটা কি আলোচনা করবে? কিছু মানুষ তো বুঝবে, ইখতিলাফ কোনটা সেটাও বুঝে না, আর হক কোনটা সেটাও কি সাহাবীদের সম্পর্কে, এমনকি বদরি সাহাবী হাতিব বিন বালতা, তিনি মদিনার মিটিং ফাঁস করে দিলেন। মনে আছে আপনাদের? মিটিং ফাঁস করে দিলেন না? চুলের মধ্যে চিঠি দিয়ে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি যাও, এই তরুণদের সাথে নিয়ে যাও। আল্লাহ নাযিল করে দিলেন, ফাঁস করে দিয়েছেন। যাও, এক মহিলা চিঠি নিয়ে যাচ্ছে, ওর কাছে চিঠি আছে। মহিলাকে ধরলেন, ধরে বললেন, চিঠি দাও। ও অনেক আল্লাহ বিল্লাহ তাল্লাহ করে বলছে, না আমার কাছে নাই। দেখো তুমি যদি চিঠি না দাও, তোমার কাছে আছে, তোমাকে চিঠি দিতে হবে। না আমার কাছে নাই। এবার যেহেতু বিশ্বাস, কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি ওর কাছে আছে। এবার বলছেন, দেখো তুমি চিঠি না দিলে তোমাকে ন্যাংটা করবো, কিন্তু তোমার কাপড় আমি খুলবো, চিঠি বের করে ছাড়বো। ঝুঁটির মধ্যে থেকে চিঠি বের করে দিল। আল্লাহ রাসূল এর কাছে পৌঁছে গেলেন, দেখছেন নিচে লেখা আছে হাতিব বিন বালতা। নাম দেখা মাত্রই ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি বের করে বলছে, আল্লাহ রাসূল হুকুম দেন, এখনই তার গলাটা কেটে দেব। আমাদের পরামর্শ ফাঁস করে দিল। তখন আল্লাহ রাসূল কি বললেন? লা, এটা করো না, ফাইন্নাহু বাদরিয়্যুন, তিনি বাদরি সাহাবী। আল্লাহ তাআলা বলেছেন, ইমালু মা শি'তুম ফাদ গফারতু লাহুম ওয়া জাবাত লাহুমুল জান্নাহ, যা ইচ্ছা তাই করো, আমি তোমাদেরকে জান্নাত ওয়াজিব করে দিয়েছি। এইরকম অপরাধী একজন বাদরি সাহাবীকে এইভাবে বললেন, না মেরো না। জিজ্ঞেস করলেন কেন? আমার বংশের লোকদেরকে শুধু জানাতে চেয়েছি ওখানে অনেক সম্পদ আছে, এগুলো যদি নষ্ট না হয়। এটা তার ইমানি দুর্বলতা। এরপরও আল্লাহ নবী তাকে হদ জারি করলেন না, গালি দিলেন না, বরং কি করলেন? স্পষ্ট করে দিলেন, বাদরি সাহাবীরা সবাই জান্নাতি। আর আপনি কোন হে? আপনি আল্লাহ নবীর সাহাবীকে বদনাম করেন? তওবা করা লাগবে। এইভাবে কথা বলে সাহাবীদের বিরুদ্ধে অবস্থান করা যাবে না। এটা একটা চক্র। মূল কারণটা কি জানেন? আমরা যেন হাদিস থেকে মুখ ফিরিয়ে নেই, হাদিসের দিকে যেন। আবু হুরায়রা ফকিনা, তার হাদিস গ্রহণ করা যাবে না। খুব সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। ফকিনা মানে মিথ্যাচার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ৭৪ বছর বয়সী মহিলা, 18 বছর বয়সে স্বামী মারা গেছেন। এই মহিলা যখন মারা যাচ্ছেন, সবচেয়ে মহিলাদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস মহিলা, তিনি বলছেন, আমি মারা গেলে আমার জানাজা যেন আবু হুরায়রা পড়ায়। আবু হুরায়রাকে বলো যে ফকিনা, তার হাদিস গ্রহণ করা যাবে না। আনাস ফকিনা, আনাসের হাদিস গ্রহণ করা যাবে না। কেন? খেয়াল করছেন কোন জায়গায় হাত দিয়েছে? আনাস রাদিয়াল্লাহু আনহু খাদেম ছিলেন কত বছরের? 10 বছরের সবকিছু দেখেছে, সব হাদিস বর্ণনা করেছে। আর বলছে আনাসের হাদিস গ্রহণ করা যাবে না। আনাসের হাদিস গ্রহণ করা যাবে না, আবু হুরায়রার হাদিস গ্রহণ করা যাবে না, আয়েশার হাদিস গ্রহণ করা যাবে না। তোমাদের ধরেছে রাফেজি শিয়াদের রোগে ধরেছে, এটাই ওখান থেকে ধরেছে। মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তুমি বলো কিভাবে? আপনারা অনেক সময় আমি কথা বলতে গেলে কেউ বিরক্ত বোধ করেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মান কানা মুস্তান্না ফালিয়াস্তান্না বিমান কদ মাত। যে ব্যক্তি সুন্নাতের অনুসরণ করতে চায় সে যেন তাদের অনুসরণ করে যিনি মারা গেছেন। ইবনে মাসউদ বলছেন, সিনিয়র সাহাবী, তিনি বলছেন, ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, কারণ যারা জীবিত আছে তারা ফিতনা থেকে দূরে নয়, নিরাপদ নয়। উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের ইত্তেবা করবে তারাই হলো সাহাবী আল্লাহর নবীর। কানু আফজালা হাদিহিল উম্মাহ,
এরাই হলো উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। আবার রাহা কুলুবান, তাদের অন্তরটা সততায় পরিপূর্ণ ছিল। ওয়া মাকাহা ইলমান, তাদের ইলমের গভীরতা ছিল অনেক। ও আকাল্লাহা তাকাল্লুফান, তাদের কোনো কৃত্রিমতা ছিল না। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি, আল্লাহ তাদেরকে মনোনীত করেছেন তার নবীর সাহাবী হিসাবে। ওয়াল ইকামাতি দীনিহি, এবং তার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। ফাআরাফু লাহুম ফাজলাহুম, তাদের মর্যাদা তোমরা বুঝো। ওয়াত্তাবাউহুম আলা আসারিহিম, তাদের আনুগত্য করো, তাদের পদচিহ্নের আনুগত্য করো। ওয়া তামাসসাকু বিহা মাস্তাতাউতুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম, তোমরা তাদের জীবনী এবং চরিত্রের যতটুকু পাও ততটুকু তোমরা শক্ত করে ধরো। ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম, তারাই ছিলেন হেদায়েতের উপরে, সিরাতে মুস্তাকিমের উপরে। ইবনু মাসউদ সিনিয়র সাহাবী, তিনি বলছেন সাহাবীদের ইত্তেবা করা ছাড়া বিকল্প কোনো পথ আমাদের নাই, ইত্তেবা করতেই হবে। আপনারা দেখছেন যে এই রাফেজি খোমেনি চলে গেল 9 তারিখে জানাজা, তাই না? 9 তারিখে কি জানাজা। আমি যে মানুষটার ব্যাপারে বলতাম যে কোরআন হাদিস বুঝেন, রাজশাহীর এমপি অধ্যক্ষ মুজিবুর রহমান সাহেব, তাকে প্রতিনিধি করে পাঠিয়ে দিলেন। এই মানুষটাকে পচানোর ব্যবস্থা করলেন জামাত ইসলামের লোকেরা, যিনি সংসদে দাঁড়িয়ে স্পষ্ট করে বলেন এই মানব রচিত আইন বাতিল করেন, কোরআনের আইন চালু করেন। জামাত ইসলামের কোন এমপি এটা বলার সাহস পাইনি। নির্বাচনের আগে বক্তব্যে বলছেন আমরা সংশোধনে গেলে এই গণতন্ত্র মানব রচিত আইন বাতিল করব এবং দেশে সারি আইন চালু করব। নির্বাচনের আগে কেউ বলতে পারেননি। আমার সাথে অনেকবার দেখা হয়েছে, বুকে জড়িয়ে ধরে চাপিয়ে দিয়ে বলছেন মুজফ্ফর ভাই আপনি খুব কঠিন মানুষ। সেই মানুষটাকে পাঠাচ্ছেন জানাজাতে। জানাজায় গিয়ে কি দোয়া করবেন? ওই দোয়াটাই পড়ি শোনাবো আপনাদের, এই দোয়াটাই পড়ি শোনাবো। আপনারা বলেন তো, রাফেজি শিয়ারা মারা গেলে তাদের জন্য কি দোয়া করে কেউ জানেন আপনারা? আমি পড়ে দিই, সংক্ষেপে পড়েছি, এটা পড়ে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। দোয়া পড়তেছে, দেখেন খুব সুন্দর দোয়া। আবু বকর ওমর সম্পর্কে বলছেন আল্লাহুম্মা আল্লাহুম্মা লানান ইয়াতলু বা'দুহু বা'দান। এই যে এই বই থেকে পড়ি তাহলে আপনাদের সুবিধা হবে। এই যে বই 162 পৃষ্ঠা, বিহারুল আনোয়ার 30 নম্বর খণ্ড, 162 পৃষ্ঠা, লম্বা দোয়া। আমি সংক্ষেপ করছি। আল্লাহুম্মা আল্লাহুম্মা লানান, আল্লাহ তাদের দুইজনের উপরে এমন লানত করো, ইয়াতলু বা'দুহু বা'দান, একটা যে আরেকটার উপরে যেন পড়ে। ওয়াহশুরহুমা ওয়া আকবাহুমা ইলা জাহান্নামা যুরকা, তাদের দুইজনকে এবং তাদের যারা অনুসারী আছে তাদেরকে জাহান্নামে একসঙ্গে জমা করো। বলেন নাউজুবিল্লাহ, বলেন আল্লাহুম্মা ইন্না নাতাকাররাবু ইলাইকা বিল্লানাত লাহুমা ওয়াল বারাআতি মিনহুমা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ এই তাদের আবু বকর উমরের উপরে লানত করে এবং তাদের থেকে মুক্ত হয়ে আমরা তোমার নৈকট্য চাচ্ছি। আল্লাহুম্মা লান কতালাতা আমিরুল মুমিনিন ওয়া কতালাতাল হুসাইন ইবনে আলী বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যারা হুসাইনকে, আলী রাদিয়াল্লাহু আনহু হুসাইনকে তারা হত্যা করেছে তাদেরকে তুমি লানত করো। এরপরে বলছে আল্লাহুম্মা জিদহুমা আযাবান ফাওকা আযাবিন, আল্লাহ এই দুইজনের উপরে আযাবের উপরে আযাব দাও। ওয়া হাওয়ানান ফাওকা হাওয়ানিন, অপমানের উপরে অপমান দাও। ওয়া যুল্লান ফাওকা যুল্লিন, লাঞ্ছনার উপরে লাঞ্ছনা দাও। ওয়া খিজিয়ান ফাওকা খিজিয়িন, আর যত ভৎসনা আছে সব ভৎসনা তাদের দুইজনের উপরে নাযিল করো। আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা দেহুমা ইলান নারে দাআ, আল্লাহ তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। ওয়ারকিসহুমা ফি আলিমি আযাবিক রাকসা, আর তাদেরকে ভেঙ্গে চুরে জাহান্নামে শাস্তি দান করো। আল্লাহুম্মা আহশুরহুমা ওয়া আতবাহুমা ইলা জাহান্নামা যুমারা, আল্লাহ তাদের দুইজনকে এবং তাদের যারা অনুসারী আছে জাহান্নামে তাদেরকে দলবদ্ধভাবে নিক্ষেপ করো। আল্লাহুম্মা ফাররিক জামাহুম, তাদের দলকে ভেঙ্গে দিন। ওয়া শাত্তিত আমরাহুম,
তাদের কার্যক্রমকে ছিন্ন ভিন্ন করে দিন। ওয়াখালিফ বাইনা কালিমাতিহিম, আর তাদের কথার মধ্যে আপনি দ্বিমত সৃষ্টি করে দিন। ওয়াবাদ্দিদ জামাতাহুম, তাদের ঐক্যকে ভেঙে দিন। ওয়ালআন আইম্মাতাহুম, আর তাদের ইমাম, মানে তাদের ইমাম সুন্নিদের যারা ইমাম আছে, আপনি ওয়াবাদ্দিদ আইম্মাতাহুম, তাদেরকে ওয়াবাদ্দিদ জামাতাহুম ওয়ালআন আইম্মাতাহুম, তাদের যারা ইমাম তুমি তাদের উপর অভিশাপ করো। ওয়াক্তুল কাদাতাহুম ওয়াসাদাতাহুম, তাদের যারা নেতা আছে, সেনাপতি আছে, তুমি তাদেরকে ধ্বংস করো। ওয়ালআন রুয়াসাহুম ওয়া কুবারাহুম, তাদের যারা মুরব্বী এবং যারা নেতা, মানে শীর্ষস্থানীয় ব্যক্তি, তুমি তাদেরকে ধ্বংস করো। ওয়াকসির রায়াতাহুম, তাদের পতাকাকে ভেঙে দাও। ওয়া আলকিল বাসা বাইনাহুম, তাদের মধ্যে সংঘাত তৈরি করো। ওয়ালা তুবকি মিনহুম দাইয়ারা, পৃথিবীর বুকে তাদেরকে একজনকে অবশিষ্ট রাখানোর সাথে ধ্বংস করে দাও। এই দুয়াই করা হবে। খমিনি জানা যায় কি এই দুয়াই করা হবে। আর আমরা সুন্নি দাবিদার পিছনে থেকে কি করব? নামাজ পড়ব, তাই না? খুব সুন্দর না এটা? খুব সুন্দর না? কিছু কিছু জাহেল বলছে এই সমস্ত কথাবার্তার কোনো দলিল নাই। তুমি তো দাজ্জাল মার্কা কথা বলো, তোমার কাছে দলিল দিয়ে লাভ নাই। হাজারো দলিল দিয়ে কোনো কাজ হবে না। আমি আপনাদের বলতে চাই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সালাফি আকীদার যারা, তারা পশ্চিম কালেও সাহাবীদের ব্যাপারে গালমন্দ করে না, তারা সহ্যও করে না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি সাহাবীদের মর্যাদা বৃদ্ধি করে দাও। যারা সাহাবীদেরকে গালি দেয়, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। বিশেষ করে তার রাফেজি শিয়া যারা আয়েশাকে গালি দেয়, সমস্ত সাহাবীকে কাফের বলে, মুরতাদ বলে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। স্পষ্ট দোয়া। আমরা সাহাবীদের অপমান সহ্য করতে পারবো না। এই আবু বকর ওমরকে তারা মুশরিক পর্যন্ত বলে, কাফের পর্যন্ত বলে আগে বলে দিয়েছে আপনাদেরকে। বাংলাদেশে যারা নিজেরা অপব্যাখ্যা করে সাহাবীদের গালি দিতে চায়, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আল্লাহ যেন তাদেরকে বুঝ দান করে। আর যারা জামাত ইসলামের প্রতি দুর্বল, আমি তাদেরকে বলবো, আপনারা শরীয়তটা ভালোভাবে বুঝুন। মওদুদী সাহেবের পাল্লায় পড়ে আপনারা সাহাবীদের বিভক্তি করা, সাহাবীদেরকে গালি দেওয়া, সমালোচনা করা, এই বাজে অভ্যাস থেকে বিরত হন। খেলাফত মুলকিয়াত বইটা পুড়িয়ে দিন, বলে দিন আমাদের সিলেবাসে, শিবিরের সিলেবাসে জামাতের রুকুনে। রাজনীতি করতে করতে এত অনিশ্চ হয়ে গেছেন, খমিনির জানাজা আপনাকে পাঠাতে হবে। স্পিকারকে পাঠাইছে, এটা অন্যায় করেছে। স্পিকার মুসলিম একজন, কখনো কাফের মুশরিকদের খারাপ, ইহুদি খ্রিস্টানদের চেয়েও বেশি খারাপ এরকম জঘন্য জাতের কাছে জানাজা পড়ার জন্য যাওয়ার কোনো অধিকার নাই কোনো মুসলিমের। আমি মনে করি স্পষ্ট কথা, এদের সাথে, এই শিয়া রাফেজিদের সাথে আমাদের কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই। আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তা দান করো, আমিন। আল্লাহ তুমি বাংলাদেশের মানুষদেরকে বুঝার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের পথে প্রতিষ্ঠিত রাখো। আল্লাহ তুমি আমাদেরকে সালাফদের মানহাজের উপর প্রতিষ্ঠিত রাখো। আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।